কিন্তু সুশান্ত বারবার বলতো দাদা মুঝে वो चाहिए, দাদা আমার এটা লাগবে। এই মানসিকতাও থাকতে পারে। আর কমিউনিস্ট কার কাছে চাইবে? ত্রিপুরার জন্য কার কাছে দেবে? কে দেবে ওদেরকে? কোথা থেকে আনবে? যার 9 বছর হয় না 90 তো তার হয় না। কমিউনিস্ট বেরিয়ে বলছে একটা মিছিল মিটিং করে, আজকাল শুনেছি কিসের মিছিল করে? কমিউনিস্ট হচ্ছে নজওয়ান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র। এরা কোনোদিনই কোনো নজওয়ানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না, কোনো মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না। তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে। कम्युनिस्ट नामी भूत जाते त्रिपुरा तक पैदा ही नहीं हो सकता। এদের কোনো অধিকার নেই ত্রিপুরাতে। এরা নিজেদেরকে যখন ঢালের দরকার হয়, সংরক্ষণের দরকার হয়, তখন বলবে ভারতের ডেমোক্রেসি অনুসারে আমাদেরকে कार्यक्रम করার দেওয়ার অধিকার। कि भारत डेमोक्रेटिक कंट्री, क्या कम्युनिस्ट डेमोक्रेटिक? कम्युनिस्ट बाबा साहब आम्बेडकर संविधान माने? कम्युनिस्ट भारत जातीय पताका उठातो 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 আগস্ট त्रिपुरार মানুষ দেখেনি। আজকে নজওয়ান ছেলে 18 বছর বলতে পারে না, কিন্তু আজকে যারা 65 বছর 50 বছর আছে এরা জানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্টি ভিটের মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে। আর যদি উঠেছে ভারতীয় জনতা, যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা, তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো, উপরে উঠতে দেয় না। ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে, কমিউনিস্ট ডাচ ক্যাপিটাল মানে, কমিউনিজমের যে বিচারধারা সেই সংবিধানকে মানে, তাদের পার্টির সংবিধানকে মানে। এরা ভারতের সংবিধানকে পুরো মানে না। যখন বিপদে পড়ে তখন বলে আমরাও তো ভারতবাসী, আমরাও তো ভারতের পার্টি, আমাদেরকে ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে। তোমরা দিয়েছিলে ত্রিপুরা মানুষকে অধিকার? 35 বছর শাসন করেছো তোমরা, ত্রিপুরার মানুষকে অধিকার দিয়েছো? ত্রিপুরার নজওয়ানের রোজগারের ব্যবস্থা করছো? এখন বলে কখন কখন বিজেপি সবাইকে রোজগার দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, আমরা দেব। আরে কোথা থেকে দেবে? কোথা থেকে দেবে? কোন জায়গা থেকে আনবে? কোন মামার বাড়িটা আছে, কোন মাসির বাড়িটা আছে, কোথা থেকে আনবে? কোন জায়গা নেই। মানুষকে ভাওতাবাজি করে বেউকুফ বানানোর কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি। আর কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনোভাবে আপোষ নয়। এরা রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, সংস্কার বিরোধী। এরা ভারতবর্ষের অস্তিত্বকে মানে না। কমিউনিস্টের কোনো সীমানা নেই। এখন ভয়ে সেই গুলিগুলি বলে না। এখন দেখি আমি এক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে মানিক সরকার নমস্কার করে পার্টি কংগ্রেসের মধ্যে, আগে বলতো এমন করতে হবে, মুখে দিতে হবে, এখন বলে আমি কমসে কম নমস্কার পর্যন্ত, সংস্কার পর্যন্ত ভুলিয়ে দিত মানুষকে। আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, ভারতবর্ষের মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠি তো সূর্য দর্শন করে মা বাবার পা ছুঁই। কিন্তু গুরুদেব, মা বাবা সবচেয়ে বড় গুরু। আর কমিউনিস্টরা সকালবেলা উঠেই প্রথম পার্টি পেশে নমস্কার করে। সংস্কারই নেই তাদের মধ্যে ভারতীয়। এরা ভারতীয় সংস্কারকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল। আজকে ভারতবর্ষের মধ্যে প্রাগে কুম্ভ মেলা হয়েছে। জাতি জনজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই পৌঁছেছে ওখানে। কোন মুসলিম ভাই যায়নি? গিয়েছে। খ্রিস্টান যায়নি? গিয়েছে। শিখ ভাই যায়নি? গিয়েছে। বিশালগড় টাউন গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিশালগড় বিজেপি মণ্ডল মহা অধিবেশন রবিবার দুপুর 1টায়। উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ
বিপ্লব কুমার দেব, উপস্থিত প্রাক্তন বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুশান্ত দেব, উপস্থিত সিপাহীজলা জেলা উত্তরে বিজেপির সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ বিশালগড় বিজেপি মণ্ডলের 60টি বুথের বিজেপি কার্যকর্তারা। এই অধিবেশনে ভারতীয় জনতা পার্টি দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এদিনে আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মানসিকতাও থাকতে পারে। আর কমিউনিস্ট কার কাছে চাইবে? ত্রিপুরার জন্য কার কাছে দেবে? কে দেবে ওদেরকে? কোথা থেকে আনবে? যার 9 বছর হয় না, 90 তো তার হয় না। কমিউনিস্ট বেরিয়ে বলছে, একটা মিছিল মিটিং করে, আজকাল শুনেছি কিসের মিছিল করে? কমিউনিস্ট হচ্ছে নজওয়ান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র। এরা কোনোদিনই কোনো নজওয়ানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না, কোনো মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না। তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে। কমিউনিস্ট নামী ভূত যাতে ত্রিপুরাতে पैदा ही नहीं हो सकता, এদের কোনো অধিকার নেই ত্রিপুরাতে। এরা নিজেদেরকে যখন ঢালের দরকার হয়, সংরক্ষণের দরকার হয়, তখন বলবে ভারতের ডেমোক্রেসি অনুসারে আমাদেরকে कार्यक्रम করার দেওয়ার অধিকার। कि भारत डेमोक्रेटिक कंट्री, क्या कम्युनिस्ट डेमोक्रेटिक? कम्युनिस्ट बाबा साहब आम्बेडकर संविधान माने? कम्युनिस्ट भारत जातीय पताका उठातो 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 আগস্ট। ত্রিপুরার মানুষ দেখেনি? আজকের নজওয়ান ছেলে 18 বছর বলতে পারে না, কিন্তু আজকে যারা 65 বছর 50 বছর আছে, এরা জানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্টি ভিটের মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে। আর যদি উঠেছে ভারতীয় জনতা, যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা, তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো, উপরে উঠতে দেয় না। ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে, কমিউনিস্ট ডাচ ক্যাপিটাল মানে, কমিউনিজমের যে বিচারধারা সেই সংবিধানকে মানে, তাদের পার্টির সংবিধানকে মানে। এরা ভারতের সংবিধানকে কোনো মানে না। যখন বিপদে পড়ে তখন বলে আমরাও তো ভারতবাসী, আমরাও তো ভারতের পার্টি, আমাদেরকে ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে। তোমরা দিয়েছিলে ত্রিপুরা মানুষকে অধিকার? 35 বছর শাসন করেছো তোমরা, ত্রিপুরার মানুষকে অধিকার দিয়েছো, ত্রিপুরার নজওয়ানের রোজগারের ব্যবস্থা করছো। এখন বলে কখন কখন বিজেপি সবাইকে রোজগার দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, আমরা দেব। আরে কোথা থেকে দেবে? কোথা থেকে দেবে? কোন জায়গা থেকে আনবে? কোন মামার বাড়িতে আছে, কোন মাসির বাড়িতে আছে, কোথা থেকে আনবে? কোন জায়গা নেই। মানুষকে ভাওতাবাজি করে বেউকুফ বানানোর কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি। আর কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনোভাবে আপোষ নয়। এরা রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী।